সম্প্রতি পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ট্রেন ছিনতাই ও ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় ভারতকে দায়ী করছে পাকিস্তান। না, ভুল শুনছেন না, পাকিস্তানের এমন মন্তব্যের পর দুই দেশের মধ্যে আবার শুরু হয়েছে কথার যুদ্ধ। 14 মার্চ পাকিস্তানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতকে সন্ত্রাসবাদের মূল পৃষ্ঠপোষক বলে অভিযুক্ত করেন। কথার লড়াইয়ের যখন এমন অবস্থা, তখন আসলে কি বলছে পাকিস্তান প্রশাসন? বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সর্দার সরফরাজ বুখতির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, আমাদের বুঝতে হবে যে বেলুচিস্তানের এই সন্ত্রাসী হামলা এবং এর আগের ঘটনাগুলোর মূল পৃষ্ঠপোষক হল ভারত। তবে নয়াদিল্লি অতীতে এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে। লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতীয় গণমাধ্যমের সমালোচনা করে বলেন, তারা জাফর এক্সপ্রেস হামলাকে গৌরবোজ্জ্বলভাবে উপস্থাপন করেছে এবং জিম্নি সংকট চলাকালে যখন বাহিনী পরিস্থিতি মূল্যায়ন করছিল তখন তারা তথ্যযুদ্ধ চালিয়েছে। ভারতীয় গণমাধ্যমের সমালোচনা করে তিনি বলেন, ভারতীয় গণমাধ্যম আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী গোষ্ঠী শেয়ার করা ভিডিও ব্যবহার করছিল। তারা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি ছবি এবং পূর্ণ ভিডিও ব্যবহার করেছে হামলাটিকে আন্তর্জাতিকভাবে গৌরবোজ্জ্বলভাবে প্রচার করার জন্য। ট্রেন জিম্নি করার এক ঘটনায় পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে 33 জন আক্রমণকারী নিহত হয়েছে এবং যাত্রীদের মধ্যে হামলাকারীদের গুলিতে নিহত সংখ্যা 21 থেকে বেড়ে 26 জনে হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর উচ্চপদস্থ এই কর্মকর্তা বলেন, নিহত 26 জনের মধ্যে 18 জন সেনাবাহিনী ও ফ্রন্টিয়ার কর্পসের সদস্য, 3 জন রেলওয়ে কর্মী এবং বাকি 5 জন বেসামরিক নাগরিক ছিলেন। তিনি আরও জানান, হামলার সময় ফ্রন্টিয়ার কর্পসের আরও 5 জন সৈন্য নিহত হয়েছে। সব ছাপিয়ে সাত নেউলের মতো সম্পর্কে থাকা দুই দেশের কথার লড়াইয়ের শেষ পরিণতি কোথায় গিয়ে পৌঁছায় সেটাই এখন দেখার বিষয়। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।